বেলঘরিয়ায় তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে পালালো দুষ্কৃতীরা। দলীয় অফিসের সামনে বসেছিলেন ওই তৃণমূল কর্মী এবং সেই সময় তাকে গুলি করে দুষ্কৃতীরা। রাস্তার উপর পড়ে থাকে গুলিবিদ্ধ দেহ, সারা রাত রাস্তায় পড়েছিল তার দেহ। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এভাবে তৃণমূল কর্মীকে খুন করা হলো একেবারে দলীয় অফিসের সামনে, সারা রাত তার দেহ পড়ে রইল গুলিবিদ্ধ অবস্থায়, সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কারা রয়েছে এই ঘটনার পিছনে, পুলিশ কি বলছে, কি কারণে এই খুন, কিছু জানা গেল? দেখো মিমি, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে ইনফরমেশনটা পাওয়া যাচ্ছিল প্রথমে, এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রেহান খান যে তৃণমূল কর্মী, সে তার বাড়ির একদম সামনেই বসে কিছু যুবকের সঙ্গে মদ্যপান করছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সেই জায়গা থেকে দুষ্কৃতীরা কিন্তু আসে এবং এসে কিন্তু দু রাউন্ড গুলি চালায়। একটি গুলি রেহান খানের গলায় লাগে এবং সে তখনই কিন্তু সেখানে লুটিয়ে পড়ে। বাড়ির সামনে বসে রইলেন এবং সেই জায়গাতে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে চলে গেল। এই নিয়ে এলাকার লোক কিন্তু কিছু জানতে পারলেন না এবং গভীর রাতেই ঘটনা ঘটেছে। এবং তারপরে কিন্তু সারা রাত এই অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু এলাকাতে পড়েছিলেন রেহান খান। তারপরে এলাকার লোকজন যারা ছিলেন তারা কিন্তু যখন বাইরে বেরান তখন দেখতে পায় এভাবে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবং তারপরে খবর দেওয়া বেলঘরিয়া থানাকে। এই মুহূর্তে বেলঘরিয়া থানার পুলিশ থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে এসছেন। ঘটনাস্থলে আছেন ডিসি সাউথ অনুপম সিং এবং গোটা ঘটনা কিন্তু গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এবং একটি যে গুলি চালানো হয়েছে, একটি গুলি কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি এই ঘটনায়, অর্থাৎ যেটা একদম সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রেহান খানের সঙ্গে এলাকারই কিন্তু আরেকজন যুবক যার নাম উঠে আসছে সুশান্ত রায়, তার সাথে কিন্তু একটা শত্রুতা ছিল। এবং দীর্ঘদিন ধরে এই জায়গা থেকে, অর্থাৎ সুশান্ত রায়কে এই এলাকা থেকে কিন্তু প্রতিবাদ করে, অর্থাৎ সে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করত এবং তারই কিন্তু প্রতিবাদ করেছিল রেহান খান। এবং সেখান থেকে কিন্তু তাকে বের করে দিয়েছিল এলাকা থেকে। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা আক্রোশ ছিল এবং এই নামটাও কিন্তু উঠে আসছে। পাশাপাশি আরো দুটো নাম উঠে আসছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু রেহান খানের সঙ্গীরা যারা সেই সময় ছিল তারা কিছু বলতে পারছে না। দেখো, এখানেও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, কারণ রেহান খানের সঙ্গে তার যে যারা তার সঙ্গে মদ্যপান করছিলেন তারা কেন তার বন্ধু বান্ধবদের খবর দিলেন না, তারা কেন এলাকার লোকে খবর দিলেন না, তারা কেন নেতৃত্বকে খবর দিলেন না, এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা উঠছে। গোটা বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে যারা পুলিশের আধিকারিক রয়েছেন তারা। কিন্তু এখন কিন্তু এই এলাকায় যথেষ্ট থমথমে রয়েছে গোটা 35 নম্বর ওয়ার্ড রাজীবনগর এলাকা। এবং বাড়ির সামনে দেহ পড়ে রইল, বাড়ির লোকও কিছু জানতে পারলেন না সারা রাত। দেখো, যেহেতু একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যে ব্রিজ তার একদম কিন্তু সংলগ্ন এলাকাতেই কিন্তু রেহানের বাড়ি এবং সে সেখানে বসেছিলেন। প্রথম কথা হচ্ছে গভীর রাতে ঘটনা ঘটেছে। গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে শুরু করে সামনে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও রয়েছে, পাম্প রয়েছে, সেই যে জলের আওয়াজ তারও কিন্তু আওয়াজে শুনতে পায়নি এলাকার লোকজন, এটাও কিন্তু বলছেন। কিন্তু গুলি যে ঘটনাস্থলে পড়ে রয়েছে বা তার যে ঘাড়ে গুলি লেগেছে তার থেকে প্রমাণ কিন্তু যে রেহান খানকে দুষ্কৃতীরা গুলি করেই খুন করেছে। তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো সুবীর, ধন্যবাদ। আজ লোকসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল 2025, আগামীকাল পেশ হবে রাজ্যসভায়। বিল নিয়ে বিরোধিতায় একজোট বিরোধী শিবির। সাংসদদের হাজিরা নিয়ে হুইপ জারি করেছে বিজেপি, হুইপ জারি করেছে তৃণমূল এবং কংগ্রেসও। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার একেবারে সক্রিয় হবে এই বিল পাসের জন্য, সব সাংসদদের হুইপ জারি করে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং বিরোধীরাও এই বিলের বিরোধিতায় এককাট্টা। অশান্ত হতে পারে সংসদ আজ। একেবারেই। দেখো, আজকে লোকসভা কিন্তু যথেষ্টই অশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আজকে 12টার সময় এই বিলটি আলোচনা এবং পাশের জন্য পেশ করা হবে এবং তারপরে 8 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে এই বিলের আলোচনার জন্য। একদিকে যখন সরকার পক্ষ চাইছে যে 8 ঘন্টার আলোচনার পরে এই বিল পাশ করে দেওয়া যায় আজকেই, এবং তাই জন্য ইতিমধ্যে তারা শুধু যে নিজেদের সাংসদদের হুইপ জারি করেছে 3 লাইন তাই নয়, তারা নিজেদের অন্যান্য যে দুই শরিক আছে, যে গুরুত্বপূর্ণ শরিক এনডিএ শরিক, তাদের সাথেও কিন্তু ইতিমধ্যেই কথা তারা বলে নিয়েছেন যাতে এই ওয়াকফ বিলের পরেই তারা ভোট দেন। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে সরকার পক্ষের একটা তাগিদ রয়েছে যে তারা এই বিল পাশ করাতে চান। অন্যদিকে বিরোধীরা তারা গতকাল বৈঠক করে তারা চূড়ান্ত করে নিয়েছেন যে এই বিলের বিরোধিতায় তারা সরব হবেন এবং শুধু সরবই হবেন না, তারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কোনোভাবেই
যাতে সরকার পক্ষ আলোচনায় কোনো রকম বাধা দিতে না পারে, সেই জন্য তারা স্পষ্ট থাকবেন এবং তারা আলোচনায় অংশগ্রহণ করবেন এবং বিলের বিরুদ্ধে তারা ভোট দেবেন, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং কেন এই বিল অসাংবিধানিক, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীদের কি বক্তব্য সেটাও তারা আজকে তুলে ধরতে চান। ফলে সব মিলিয়ে সংসদ আজ যথেষ্ট উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিমি, ধন্যবাদ মৈত্রেয়ী। ওয়াকফ বিল পেশ হবে আজ লোকসভায়, আর তাই নিয়েই শাসক বিরোধী তরজায় হাওয়া গরম। আমরা চাইছি ডিবেট হোক, পক্ষে বিপক্ষে যুক্তি হোক। আমরা শুনতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি যুক্তি দেবে। আমরা ডিসকাশনে সব পার্টিসিপেট করব, ভোটিং এ পার্টিসিপেট করব। অনেক কনস্টিটিউশনাল পয়েন্টস ইনভলভ আছে। বিজেপি প্রভোগ করবে, বিজেপি বলতে দেবে না, বিজেপি ডিস্টার্ব করবে। বুধবার লোকসভায় ওয়াকফ বিল এ নিয়ে আগের দিন থেকেই তরজা তুঙ্গে। এমন একটি আইন এখন বলবৎ আছে যা কোর্টে পর্যন্ত চ্যালেঞ্জ করা যেতে পারে না। কালকে যদি কোনো ওয়াকফ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকফ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করি। তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় আমরা শুনি। ভারতবর্ষের মানুষের কাছে বলা দরকার আছে এই বিল কতটা অসাংবিধানিক। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে। গত বছর বাদল অধিবেশনে সংসদে ওয়াকফ বিল পেশ করে মোদী সরকার। এরপরেই বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটি পাঠানো হয়। এবছর বাজেট অধিবেশনের শুরুতেই জেপিসি বিলটি লোকসভায় জমা দেয়। এবার লোকসভায় পেশ সংশোধিত বিল। 2024-এ পেশ হওয়া ওয়াকফ বিলের সঙ্গে এই সংশোধিত বিলের একাধিক জায়গায় পার্থক্য রয়েছে। পুরনো বিলে কেউ 5 বছর ইসলাম ধর্মাচরণ করলেই নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি দান করার অধিকারী। নতুন বিলে বলা হয়েছে এমন দানের পেছনে ফন্দি, কৌশল বা ভুল বুঝিয়ে দানের চেষ্টা যেন না থাকে। পুরনো বিলে কোনো ওয়াকফ সম্পত্তি সরকারি কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের। নতুন বিলে জেলাশাসক ছাড়াও তাঁর ওপরের কোনো কর্তাকে তদন্তের অধিকার দেওয়া হয়েছে। পুরনো বিলে কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণার 15 দিনের মধ্যে তার সংশ্লিষ্ট পোর্টালে তোলার নিয়ম। নতুন বিলে এই সময়সীমা বাড়িয়ে 90 দিন করা হয়েছে। নতুন বিলে প্রস্তাব, সংশোধিত ওয়াকফ বিল পাসের আগে যে সম্পত্তি ওয়াকফ হিসেবে নথিবদ্ধ তার চরিত্র বদল হবে না, কিন্তু তা সরকারি সম্পত্তি হলে এবং সেই সম্পত্তির সামান্য অংশ বা পুরোটা নিয়ে আইনি বিবাদ থাকলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে। যৌথ সংসদীয় কমিটিতে আলোচনায় বিরোধীদের আনা একটি সংশোধনীয় ওয়াকফ বিলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ। বিরোধীদের দাবি বিজেপি নিজেদের মর্জি মাফিক ওয়াকফ বিলে পরিবর্তন এনে সংখ্যালঘুদের বঞ্চিত করার পরিকল্পনা করেছে, যা একেবারেই মানতে নারাজ পদ্ম শিবির। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে। কালকে যদি কোনো ওয়াকফ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকফ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করি। তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় আমরা শুনি। নিউজ 18 বাংলা।